হ্যালো, আই এম ডক্টর আজহার আলম, কনসালটেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন। আর আজকে আমি যেই টপিকের ব্যাপারে কথা বলতে যাচ্ছি, এটা আমাদের সবার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট টপিক এবং এই টপিকের উপরে অনেক কম ইনফরমেশন বা অনেক ভুল ধারণা। আর টপিকটা হলো মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স। এখন আজকের ডেটে আমাদের অনেকজনই আমরা মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স আমরা পলিসি কিনি, কিন্তু আমাদের অনেক প্রবলেম হয় যখন পলিসি বা মেডিক্লেম আমাদেরকে ইউজ করতে হয়। সো বেসিক্যালি মেডিক্লেমটা কী বা হেলথ ইন্স্যুরেন্সটা কী? মেডিক্লেমটা হলো একটা ট্রাই পার্টি অ্যাগ্রিমেন্ট। এখানে তিনটে পার্টি আছে। নাম্বার ওয়ান, যিনি কিনছেন বা যদি আমি কিনি বা যে পেশেন্টটা কিনে। নাম্বার টু, যে ইন্স্যুরেন্স কোম্পানি। আর নাম্বার থ্রি, হাসপাতাল। মেডিক্লেম বেসিক্যালি হলো অ্যাগ্রিমেন্ট এই তিনটে পার্টির মধ্যে। এর মধ্যে কিন্তু কোনো ডাক্তার অ্যাসোসিয়েটেড না। কেন বলছি? এই জন্যে যে যখন একটা কোনো ডিজিজ কোনো পেশেন্টের হলো, মেডিক্লেম নিয়ে ভর্তি হলো, হাসপাতাল বিলটা রেজ করে। কাকে রেজ করে? ইন্স্যুরেন্স কোম্পানিকে। ইন্স্যুরেন্স কোম্পানি কাকে পেমেন্ট দেয়? হাসপাতালকে। আর এই পলিসির জন্যে পেমেন্ট কে করে? ইন দ্য ফর্ম অফ প্রিমিয়াম, যে পলিসি হোল্ডার। সো এই পুরো পিকচারের মধ্যে কোনো জায়গা কিন্তু ডাক্তার না। হ্যাঁ, ডাক্তার ওর সার্ভিসেসের জন্যে হাসপাতালে অ্যাসোসিয়েটেড আছে, বাট পেমেন্ট কিন্তু হাসপাতাল পায় ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যান্ড হাসপাতাল পরে বাকি সবাইকে পেমেন্ট করে ফ্রম দি ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কি টাইপসের হয়? বেসিক্যালি তিন টাইপসের হয়, আর আমি মেনলি এইগুলো ফ্রম দ্য পয়েন্ট অফ সার্জিক্যাল ডিজিজেস বলছি। একটা হলো পিপিএন প্যাকেজ, সেকেন্ড হলো ওপেন বিলিং, আর থার্ড হলো রিইম্বার্সমেন্ট। আগে রিইম্বার্সমেন্টে আসি। রিইম্বার্সমেন্টে কি হয় যে আপনি মেডিক্লেম কোম্পানিকে কিছু জানালেন না বা ইনফরমেশন দিয়ে দিলেন, কিন্তু আপনি হাসপাতালে ভর্তি হলেন, আপনার যেই চিকিৎসা হলো আপনি নিজে থেকে পুরো পেমেন্ট করলেন। হাসপাতাল আপনাকে একটা বিল দিল, ওই বিলটা আপনি আবার আপনার মেডিক্লেম কোম্পানিকে সাবমিট করলেন, ওনারা আপনাকে রিইম্বার্স করল। এটাতে হাসপাতালের কি সুবিধা আছে? হাসপাতাল ইমিডিয়েটলি পুরো পেমেন্ট পেয়ে যাচ্ছে। আপনার জন্য কি রিস্ক আছে? যে আপনি হয়তো পুরো রিইম্বার্সমেন্ট নাও পেতে পারেন। কোনো কারণের জন্য মেডিক্লেম আপনাকে বলতে পারে যে না, আমি আপনাকে এতটুকু দেবো বা এতটুকু দেবো না। তো এটা হলো একটা ক্যাশ মেথড, যেখানে আপনাকে আগে পে করতে হবে, পরে আপনি রিইম্বার্সমেন্ট পাবেন। পিপিএন প্যাকেজ। পিপিএন প্যাকেজ মানে প্রত্যেক হাসপাতালের ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কোনো কোনো কমন ডিজিজের জন্য একটা ফিক্সড টাই আপ প্যাকেজ আছে। ধরে নিন গল ব্ল্যাডার সার্জারি, কমন সার্জারি যেইগুলো, হার্নিয়া সার্জারি, ওপেন পাইল সার্জারি, ওপেন ইউটেরাস সার্জারি। তো ইন্স্যুরেন্স কোম্পানি আর হাসপাতালের একটা টাই আপ আছে। তো যখন আপনি এই কোনো ডিজিজে একটা এনলিস্টেড হাসপাতালে যাবেন, হাসপাতাল আপনাকে একটা ফিক্স অ্যামাউন্টই চার্জ করবে, যেটা ওদের ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অলরেডি ডিসাইডেড রেট আছে। ধরে নিন গল ব্ল্যাডার সার্জারির জন্য একটা হাসপাতালের ইন্স্যুরেন্স কোম্পানির সাথে 50 রুপিজের টাই আপ আছে। হাসপাতাল আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে 50 রুপিজই চার্জ করবে, এর থেকে বেশি কিছু চার্জ হবে না। হ্যাঁ, কোনো কোনো অ্যাবনর্মাল বা এক্সট্রা অর্ডিনারি কন্ডিশনে চার্জ হতে পারে, বাট নর্মালি যেটা পিপিএন প্যাকেজ ওর মধ্যেই সব কিছু থাকে। কি কি ইনক্লুডেড নেই এর মধ্যে? কিছু কিছু হাসপাতাল অনেক টাইম কিছু কনজিউমেবলস বা অ্যাডেড এক্সপেন্সেস, যেরকম কোনো শিট হলো, কোনো কন্টেনার হলো, এইগুলোর চার্জ নেয়, বাট এটা একটা সামান্য অ্যামাউন্ট, যেটা অনেক টাইম মেডিক্লেমটা রিইম্বার্স করে দেয়। এটা হলো আপনার পিপিএন প্যাকেজ। নেক্সট যেটা আসলো ওপেন বিলিং। ওপেন বিলিং কী হয়? যে ধরে নিন আপনি এইরকম কোনো একটা অ্যাডভান্স প্রসিজার করছেন যেটা হাসপাতাল আর ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ নেই। তখন কি হবে? যে তখন হাসপাতাল আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা প্রপোজাল বা নোটিফিকেশন একটা অ্যাপ্লাই করবে যে এই পেশেন্টের এই অ্যাডভান্স সার্জারি হবে, এর এত এস্টিমেট। আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যদি মনে করে যে হ্যাঁ আপনি এলিজিবল আছেন, ওনারা একটা ইনিশিয়াল অ্যাপ্রুভাল করবেন। যখন আপনার পুরো প্রসিজারটা হয়ে যাবে, ফাইনাল বিল রেজ হবে, হাসপাতাল ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠাবে, আর আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ওর অ্যাপ্রুভাল দেবে। পিপিএন এর ক্ষেত্রে এবং ওপেন বিলিং এর ক্ষেত্রে এটা অলমোস্ট ক্যাশলেস হয়, মানে আপনাকে কিছু পেমেন্ট করতে হয় না।
নর্মালি ইন্স্যুরেন্স কোম্পানি 90 to 99% পুরো কাভারেজ ডিরেক্টলি হাসপাতালকে পে করে দেয়। প্রসেসটা কি, ইন্স্যুরেন্স কোনো মেডিক্লেম নেওয়ার জন্যে হাসপাতাল অ্যাপ্লাই করবে, যদি অ্যাপ্রুভাল চলে আসে আপনার কাছে একটা কিন্তু ইন্টিমেশন আসবে ইন দ্য ফর্ম অফ আইদার অ্যান SMS অর অ্যান ইমেল, যে এই হাসপাতালে এই ডাক্তারের আন্ডারে আপনার এই চিকিৎসার প্ল্যানিং আছে, এত এস্টিমেটেড অ্যামাউন্ট, আর ইন্স্যুরেন্স কোম্পানি এত অ্যাপ্রুভ করছে। সো এই পুরো প্রসেসটা হলো খুবই একটা ট্রান্সপারেন্ট প্রসেস। রিইম্বার্সমেন্ট হলো যেটাকে আপনাকে অ্যাট দ্য টাইম অফ ট্রিটমেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে, আর PPN আর ওপেন বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার অলমোস্ট ক্যাশলেস হয় বেসড অন দি এগ্রিমেন্ট বিটুইন দি হসপিটাল অ্যান্ড দি ইন্স্যুরেন্স কোম্পানি। এখন কিছু কিছু একটা কন্ডিশন আছে বা রাইডার আছে। ধরে নিন আপনি যেই পলিসিটা নিয়েছেন ওটাতে কিছু কিছু কন্ডিশন আছে। ফর এক্সাম্পল, যে নাম্বার 1, আপনার পলিসিতে আগেই বলে দিয়েছে যে আপনার পলিসি ইজ ভ্যালিড অনলি ফর রেগুলার ট্রিটমেন্ট, নট ফর অ্যাডভান্স প্রসিজার্স। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্সড কোনো ট্রিটমেন্টের জন্য আপনার ইন্স্যুরেন্স কাভারেজ থাকবে না। সেকেন্ড একটা হয় যে একটা ক্যাপিং থাকে, যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি অলরেডি একটা ক্যাপিং করে দিয়েছে যে যেই কোনো একটা ডিজিজের উপরে ধরে নিন 60 রুপিস থেকে বেশি ইন্স্যুরেন্স দেবে না একটা ডিজিজের উপরে। এটা হলো একটা ক্যাপিং। আর একটা জিনিস হয় কোপেমেন্ট। অনেক পলিসিজে একটা অলরেডি আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্ট থাকে যে টোটাল বিলের উপরে ইন্স্যুরেন্স কোম্পানি ধরে নিন 80% পেমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি করবে, 20% যে পলিসি হোল্ডার ও করবে। তো যখন আপনার ফাইনাল বিলের টাইমে যদি আপনি দেখছেন যে আপনার টোটাল ক্যাশলেস হচ্ছে না, আপনাকে 20% পে করতে হচ্ছে, তখন আপনাকে আবার আপনার পলিসি চেক করতে হবে যে আপনার কোনো পেমেন্টের কোনো কন্ডিশন আছে কি না পলিসিতে। অনেক টাইম মেডিক্লেমগুলো রিজেক্ট হয়ে যায়। রিজেকশনের কী কী কারণ থাকতে পারে? নাম্বার 1 রিজেকশনের কারণ থাকতে পারে ওয়েটিং পিরিয়ড। অনেক পলিসিতে একটা ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড থাকে। ধরে নিন আপনি একটা পলিসি নিলেন, পলিসিতে বলা আছে যে ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড হলো 2 ইয়ার্স, মানে ফার্স্ট 2 ইয়ার্সে কোনো সার্জারি বা অপারেশনের জন্য ওনারা প্রোভাইড করবেন না। আপনি যদি ওই 2 বছরের মধ্যে যদি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর একটা রিজন হলো ফেল্ড পলিসি। আপনার পলিসি আপ টু ডেট না, কোনো হয়তো প্রিমিয়াম মিস হয়েছে, পলিসি এক্সপায়ার হয়ে গেছে, ওই ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা প্রোভাইড করবে না। আর একটা রিজন যেটার জন্য অনেক টাইম অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়, ইট ইজ ফর হিডেন ফ্যাক্টস। ধরে নিন আপনার যখন পলিসি আপনি অ্যাপ্লাই করেছিলেন বা কিনেছিলেন তখন আপনার হেলথ কন্ডিশনের ব্যাপারে আপনি কিছু পলিসির ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাননি। ফর এক্সাম্পল, কোনো পেশেন্টের ডায়াবেটিস আছে, ও আগে বলেনি পেশেন্টকে, নেক্সট ওর কোনো প্রসিজার হলো আর ওর মধ্যে দেখা যাচ্ছে যে ওর 10 বছর থেকে ডায়াবেটিস আছে, তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি রিজেক্ট করার চান্স আছে, বিকজ আপনি ফ্যাক্টসটা হাইড করেছেন। ইউ হ্যাভ নট শেয়ার্ড দ্য ফ্যাক্টস ফ্রম দ্য বিগিনিং। আমার পেশেন্টগুলো আমাকে অনেক টাইম এটা জিজ্ঞেস করে যে ডক্টরবাবু এত বড় বিল হয়ে গেছে, এত চার্জ করে দিয়েছে। একটা জিনিস জানতে হবে যে যখন এই মেডিক্লেম পলিসি স্টার্ট হয়েছিল বা ইভেন টিল ডেট, এখানে কিন্তু এগ্রিমেন্ট শুধু হাসপাতাল আর ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে হয়েছে। কোনো ইন্ডিভিজুয়াল ডক্টর ইন্স্যুরেন্স কোম্পানিকে কিচ্ছু চার্জ করতে পারে না। ইট হ্যাজ টু বি ভায়া দ্য হসপিটাল। আর নর্মালি যেটা আপনার টোটাল বিল হবে, পুরো সার্জিক্যাল টিম ফিজ নর্মালি অ্যাভারেজ অ্যারাউন্ড 20 to 30%ই কিন্তু সার্জিক্যাল টিম ফিজ হয়। সো ধরে নিন আপনার যদি 100 টাকার বিল হলো, আপনি দেখলেন যে আমার 100 টাকার বিল হলো, পুরো টাকাই তো চলে গেল, বুঝে নেবেন যে এর মধ্যে 70 থেকে 80 টাকা কিন্তু হাসপাতালের কাছে যাচ্ছে, আর 20 থেকে 30 টাকা কিন্তু সার্জিক্যাল টিমের কাছে যাচ্ছে। এটা বিকজ অফ দি এগ্রিমেন্ট বিটুইন দি হসপিটাল অ্যান্ড দি ইন্স্যুরেন্স কোম্পানি। অলসো আরেকটা জিনিস জানবেন যে সব হাসপাতালের সব ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সেম অ্যামাউন্টে টাই আপ হয় না। ধরে নিন একটা ওপেন হার্নিয়া সার্জারির জন্য একটা ইন্স্যুরেন্স কোম্পানির নার্সিংহোমের সাথে হয়তো 60 রুপিজের প্যাকেজ আছে। ওই সেম ওপেন হার্নিয়া সার্জারি সেম আপনার ইন্স্যুরেন্স কোম্পানি একটা অন্য বড় হাসপাতালে কিন্তু 60 নাও থাকতে পারে, 80 রুপিস বা 90 রুপিস হতে পারে।
সো এটা সেম ডিজিজের জন্যে ডিপেন্ডিং অন দি হসপিটাল রেটসও ভ্যারি করে। লাস্টে কিছু কিছু স্মল বা ভাইটাল ডিটেলস আমি শেয়ার করতে চাই, যেটা নর্মালি কেউ বলে না, বাট যেটা জানার খুব দরকার। নর্মালি আপনার যেই পলিসি আছে অন অ্যান অ্যাভারেজ, যেটা নিয়ম হলো যে আপনার পলিসির যত অ্যামাউন্ট আপনার বেড অ্যালাউয়েন্স কিন্তু 1% অফ দি টোটাল পলিসি অ্যামাউন্ট। যে ধরে নিন আপনার যদি 1 লাখ টাকার পলিসি, আপনি কিন্তু একটা বেড যার রেট 1000-এর জন্যেই কিন্তু এলিজিবল। ধরে নিন আপনার 1 লাখ টাকা পলিসি, আপনার একটা সার্জারি হলো, সার্জারিতে আপনি চুজ করলেন যে আমি একটা খুব ভালো বেডে থাকবো, বেডের রেট হলো 5000, আপনার টোটাল সার্জারির প্যাকেজ হলো 50,000। আপনি ভাবছেন আমার তো 1 লাখ টাকার পলিসি, 50,000 টাকা আমার এস্টিমেট হচ্ছে, আমি তো পুরোই পেয়ে যাব। পাবেন না। কেন? যে যখন আপনার 1 লাখ টাকার পলিসি, আপনার বেড এলিজিবিলিটি হলো 1000 রুপিস। এই 1000 রুপিসের উপর যদি বেড রেট হয়, সেটা কিন্তু মেডিক্লেম দেবে না। তো ইন দ্যাট কেস ওই এক্সট্রা অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য হসপিটালসে যেই সিস্টেমটা ফলো হয়, যে ধরে নিন আপনার একটা সার্জারি জেনারেল বেডে আপনার রেটটা হলো পুরো প্যাকেজের 50 রুপিস। এখন আপনি চাচ্ছেন যে আমি জেনারেল বেডে থাকবো না, আমি একটা ভালো বেডে থাকবো, কেবিনে থাকবো। তো কমন সেন্স যেটা বলে যে আমি যদি কেবিনে যাই, যেই ডিফারেন্সটা হবে কেবিন আর জেনারেল বেডের মধ্যে আমার অতই বেশি লাগবে। বাট দ্যাট ইজ নট ট্রু। আপনার ফর এক্সাম্পল যে জেনারেল বেডে যখন যে রেট থাকবে, যখনই আপনি একটা হায়ার বেডে যাবেন, টুইন শেয়ারিং বা কেবিন, আপনার প্রত্যেক জিনিসের রেটটা বাড়বে। ধরে নিন একটা 1000 টাকার বেডে ওটি চার্জ হলো 3000। এটাই যদি আপনি কেবিনে যাবেন, আপনার বেডের রেট হয়তো 5000 হয়ে যাবে, করেসপন্ডিংলি আপনার ওটি রেটও কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু আমরা জানি না, আর এটার জন্যই কিন্তু অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জ অনেক কনফিউশন হয়। কেন? যে শুধু বেড ইনক্রিজ করলে শুধু বেডের চার্জ বাড়বে না, সঙ্গে সঙ্গে প্রত্যেক জিনিসের চার্জ, রুম চার্জ, ওটি চার্জ, সার্জিক্যাল টিম ফিস চার্জ, প্রত্যেক কিছু করেসপন্ডিংলি বাড়বে। আর এটা ইন্ডিয়াতে হাসপাতাল আর ইন্স্যুরেন্স কোম্পানির নিয়ম, এটাতে অন্য কেউ কিচ্ছু করতে পারবে না। এটা একটা স্ট্যান্ডার্ড রুল উইচ ইজ বিং ফলোড থ্রু আউট ইন্ডিয়া, সব কটা হসপিটালসে। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যেটা হলো অ্যাডিশনাল পেমেন্ট। অনেক ডাক্তাররা কিন্তু অ্যাডিশনাল পেমেন্ট চার্জ করে। পেশেন্টরা খুব কনফিউজ যে আমি তো মেডিক্লেম কিনলাম, তারপরেও ডাক্তার আমাকে এক্সট্রা চার্জ করছে কেন, আমি কেন দিতে যাব। এর এক্সাম্পলটা আমি দিচ্ছি, যে ধরে নিন আপনি একটা ছুটিতে যাচ্ছেন, আপনার অফিস থেকে আপনি ট্রেনের এসি 3 টায়ারের টিকিট পেলেন। আপনি ট্রেনে গেলেন, আপনার এসি 3 টায়ার পছন্দ হলো না, আপনি ভাবলেন যে না, আমার আরও একটু ভালো সিট দরকার, বেশি কমফর্ট দরকার, আমি এসি 2 টায়ার বা এসি ফার্স্ট ক্লাসে যাব। তখন আপনাকে কিন্তু আপনার টিকিটটা আপগ্রেড করতে হবে। সো এই অ্যাডিশনাল পেমেন্টটা বেসিক্যালি কী হলো, যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বা আপনার যে মেডিক্লেমটা ওই এক্সট্রা অ্যাডিশনাল ট্রিটমেন্টের জন্যে হয়তো সার্জিক্যাল টিমকে ওই ফিস দিচ্ছে না। দ্যাট ইজ ওয়াই আপনার যে ডাক্তারটা হয়তো ওই এক্সট্রা অ্যামাউন্টটা ক্লেম করছেন। বাট অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখবেন যে এটা নর্মালি খুব একটা মিনিমাল অ্যামাউন্ট। এখন কেউ যদি অনেক বেশি কোট করে, যেটা অরিজিনাল অ্যামাউন্ট থেকেও বেশি, তখন কিন্তু ওটা জাস্টিফাইড না। হ্যাঁ, আপনি যদি এক্সট্রা একটা খুব কোয়ালিফাইড বা খুব স্কিল্ড স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, ওনার হয়তো সার্জিক্যাল টিম ফিস একটু বেশি থাকতেই পারে, ওটার জন্য হয়তো আপনাকে কিছু একটা সামান্য এক্সট্রা পেমেন্ট, যদি আপনার ইচ্ছা থাকে। ইট ইজ নট বাইন্ডিং এটা যে আপনাকে দিতেই হবে, এটা একদম আপনার চয়েস। আর বিকজ আপনি ভালো চিকিৎসা চাচ্ছেন বা আপনি ভালো লোককে চুজ করছেন, এটা আপনি অন চয়েস দিচ্ছেন। বাট মনে রাখবেন যে এটা কেউ ফোর্স করতে পারে না, এটা ডিরেক্টলি আপনার নিজের চয়েস। আরও একটা ব্যাপার যেটা আমাদেরকে জানতে হবে, যে এই মেডিক্লেমে কিন্তু আপনার যে পলিসি এজেন্ট, ইনার একটা খুব ভালো রোল আছে। ইনি যখন পলিসি আপনাকে সেল করছেন, যখন বিক্রি করছেন, অনেক প্রমিসেস করবেন যে হ্যাঁ এটাও ভ্যালিড, ওটাও ভ্যালিড, কিন্তু এটা আপনাকে দেখতে হবে যে আপনার কী কী রিকোয়ারমেন্ট, ওইগুলো সব ফুলফিল হচ্ছে কি না। সো দ্যাট ইজ ওয়াই যখন পারচেস করবেন পলিসি, আগেই আপনার ইন্স্যুরেন্স এজেন্টকে সব কিছু ক্ল্যারিফাই করে নেবেন। কেন? যে যদি আপনার ক্লেম সেটেল হচ্ছে কি হচ্ছে না, ওখানে আপনার একমাত্র পয়েন্ট অফ কন্ট্যাক্ট কিন্তু
আপনার ইন্স্যুরেন্স এজেন্ট, ওটা আপনার ডাক্তারও না এবং হসপিটালও না। একমাত্র যদি আপনার ক্লেম সেটেলমেন্ট কেউ করাতে পারে এটা হলো আপনার পলিসি এজেন্ট, বিকজ আপনার আর আপনার এই যে মেডিক্লেম কোম্পানির মধ্যে যিনি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটা হলো আপনার পলিসি এজেন্ট। মানে লাস্টলি আমাকে অনেক পেশেন্টগুলো জিজ্ঞেস করে যে অ্যাডভান্স সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি এবং লেজার সার্জারি এটা কি মেডিক্লেমে ক্যাশলেস কাভার্ড হয়? আর ওর একটাই সিম্পল আনসার, ইয়েস, একদম ক্যাশলেস কাভার হয়।